আজ আমরা সময় ও কার্য চ্যাপ্টারের 34 থেকে শুরু করব। তো এখানে কি বলছে, এ এবং বি যথাক্রমে 20 দিনে ও 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো, তাই যদি একদিন অন্তর কাজটি করে থাকে তবে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে এখানে দেখো, এ করছে আমাদের কাজটা 20 দিনে আর বি করছে কাজটা 40 দিনে। এ কাজটা শুরু করলো, তাহলে এ কাজটা যেহেতু শুরু করেছে, তাহলে এ প্রথম দিনে কত করবে? প্রথম দিনে কত করবে? 1/20 অংশ, ঠিক আছে। আর দ্বিতীয় দিনে গিয়ে বি আসছে, দ্বিতীয় কত করবে ও? 1/40। তাহলে প্রথম দিন আর দ্বিতীয় দিন অর্থাৎ দুদিনে মোট কত কাজ হবে তাহলে? অর্থাৎ এ আর বি দুদিনে মোট কত করবে? 2 দিনে মোট কত করবে? 1/20 প্লাস 1/40, দ্যাট ইজ 40 লসাগু। 20 দুগুণে 40, 1, অর্থাৎ 3/40। তাহলে দেয়ারফর এ আর বি একত্রে প্রথম দিন, বা তার মানে একত্রে না, 2 দিনে মোট কাজ। প্রথম দিন এ করলো আর দ্বিতীয় দিনে বি করলো, তার মানে 2 দিনে মোট কাজ কত হচ্ছে? 3/40 অংশ। তাহলে আমরা দুপাশে গুণ করবো। এবার এমন কোন সংখ্যা দিয়ে গুণ করবো যেন এই 40কে না ছাড়িয়ে যায়। তাহলে আমি 13 দিয়ে গুণ করি, তাহলে এখানে 39 হবে, এখানে 26 হবে। আর 14 দিয়ে গুণ করি, তাহলে এখানে কিন্তু 42 হয়ে যাচ্ছে, ছাড়িয়ে যাচ্ছে। ছাড়িয়ে গেলে হবে না, কারণ মোট কাজ তো আমাদের 40 ভাগ, 40 ভাগের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা দুপাশে 13 দিয়ে গুণ করবো। দিস ইমপ্লাই 13 দিয়ে গুণ করলে এদিকে 26 হবে। 26 দিনে হবে অংশ 3 3 13 39, 39/40। 26 দিনে এত অংশ কাজ হয়ে গিয়েছে। তাহলে 40 ভাগের মধ্যে 39 ভাগ হয়ে গিয়েছে। তাহলে এবার বাকি পড়ে আছে কত? 40 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে আছে। তাহলে এই কাজ করতে কে আসবে? এবার আবার এ আসবে, কারণ এ শুরু করেছিল বিশেষ, এ শুরু বিশেষ, তাহলে আবার এ আসবে। তাহলে এই কাজটা এ করে কয় দিনে? এ এক অংশ করে আমাদের 20 দিনে। তাহলে 1/40 অংশ করবে, 20 ইন্টু 1/40, দ্যাট ইজ হাফ দিনে। তাহলে অলরেডি আগে 26 দিন হয়ে গিয়েছে, আর এই পরের হাফ দিন মানে 26.5 দিন, তার মানে 27 দিন। কারণ 27তম দিন তো কাজ লেগে যাচ্ছে আমাদের। তাহলে আমাদের অ্যান্সার হবে 27 দিন। অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে 26 পূর্ণ আর আরো হাফ দিন, মানে 26.5 দিন। কিন্তু ওটা তো 27 দিনে পড়ে গিয়েছে, এই জন্য আমাদের আসল উত্তর হবে এখানে 27 দিন, অর্থাৎ ডি দাগ। পঁয়ত্রিশ কি বলছে? এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে, বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে? তাহলে এখানে দেখো, এ কত বলেছে? এ বলছে 4 ঘন্টায় করতে পারে, আর ধরে নিচ্ছি বি করতে পারে x ঘন্টায়, সি করতে পারে y ঘন্টায় কাজটা। তাহলে দেখো, বি আর সি একত্রে 3 ঘন্টায় করছে, তাহলে বি আর সি মানে 1/x আর 1/y একত্রে 1 ঘন্টায় করবে এতটুকু, আর ওরা টোটাল করছে 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করবে 1/3। এটা লিখতে পারি আমরা। পরে কি বলছে? এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে, অর্থাৎ এ ও সি, এ 1 ঘন্টায় করবে তাহলে 1 এর 4, আর সি 1 ঘন্টায় করবে 1 এর y। তাহলে এদের যোগ করলে পরে আসছে 1 ঘন্টায় এ আর সি এর মিলিত কাজ। কিন্তু 1 ঘন্টায় এ আর সি কত করবে? 1 এর 2, কারণ 2 ঘন্টায় টোটাল, তাহলে 1 ঘন্টায় হাফ। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করে দিই, তাহলে কি দাঁড়াবে? 1/x মাইনাস 1/4, এটা কেটে যাবে। আর ওদিকে 1/3 মাইনাস 1/2, তাহলে এদিকে আমরা যদি 1/x ইকুয়াল টু বার করি, তাহলে 1 এর 4 ওই পাশে গেলে প্লাস 1 এর 4 হবে, প্লাস 1 এর 3 মাইনাস 1 এর 2, লসাগু করলে কত হবে? 12 লসাগু, 3 4 12, 3 4 12 মাইনাস 6 2 12। তাহলে 1/x ইকুয়াল টু আসছে আমাদের 3 আর 4 7, 7 থেকে 6 ইকুয়াল 1, 1/12। তাহলে দেয়ারফর x ইকুয়াল টু 12। তার মানে বি 12 ঘন্টায় করবে।
বি দাগ। 36 কি বলছে? গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো। যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে থাকে তবে কখন ধান বোনা শেষ হবে? তাহলে দেখো এখানে গঙ্গা গঙ্গা কাজ করছে কত ঘন্টায়? 8 ঘন্টায় বুনতে পারে। আর সরস্বতী সরস্বতী বুনতে পারে 12 ঘন্টায়, এটা বলে দিয়েছে। এবার গঙ্গা সকাল 9টায় কাজটা শুরু করেছে, তারপরে 1 ঘন্টা অন্তর অন্তর একবার গঙ্গা আসছে, একবার সরস্বতী আসছে, এইভাবে চলছে। তাহলে গঙ্গা প্রথম 1 ঘন্টায় কত করবে? 1/8 অংশ করবে। আচ্ছা, সরস্বতী দ্বিতীয় দ্বিতীয় ঘন্টা সরস্বতী আসবে, তাহলে এ কত করবে দ্বিতীয় ঘন্টা? তাহলে সরস্বতী দ্বিতীয় ঘন্টা করবে আমাদের 1/12 অংশ। তাহলে এই প্রথম ঘন্টা আর এই দ্বিতীয় ঘন্টা অর্থাৎ 2 ঘন্টা তাহলে কত হবে? 1/8 প্লাস 1/12 অংশ, এত কাজ হবে। অর্থাৎ 24 লসাগু, 3 × 24, 12 × 24, দ্যাট ইজ 5/24। তাহলে 2 ঘন্টা হচ্ছে আমাদের 5/24। এবার এখানেও আমরা সেই দুপাশে একই সংখ্যাতে গুণ করব যাতে ওপরে 24 না ছাড়িয়ে যায়। তাহলে আমি যদি ওপরে 5 দিয়ে গুণ করি, 5 × 5 = 25, ছাড়িয়ে যাচ্ছে একে। তাহলে আমরা কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করবো দুপাশে। 4 দিয়ে গুণ করলে এটা 8 হবে। 8 দিনে হবে আমাদের 8 ঘন্টায় হবে আমাদের এটি কত? 4 দ্বিগুণ অর্থাৎ 20/24। অর্থাৎ 4 দিয়ে কাটলে পরে আমাদের আসছে কত? 4 দিয়ে করলে পরে আমাদের আসছে 4 × 5 = 20 আর 4 × 6 = 24। এক অংশ কাজ আমাদের 8 ঘন্টায় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কত? বাকি কাজ পড়ে থাকছে। বাকি কাজ এটা হবে আমাদের 6 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে থাকবে। তাহলে এবার দেখো গঙ্গা শুরু করলো, সরস্বতী শেষ করলো, আবার গঙ্গা আসবে, আবার সরস্বতী। তাহলে এই যে 8 বার হলো কাজটা 8 ঘন্টায়, তাহলে এরপরে কিন্তু আবার মানে এটা কিন্তু এসে শেষ হয়েছে, অর্থাৎ সরস্বতী শেষ করবে, তাহলে আবার গঙ্গা আসবে। তাহলে গঙ্গা 1 অংশ করছে কয়দিনে? গঙ্গা তারপর কিন্তু আবার গঙ্গা আসবে। গঙ্গা কিন্তু 1 ঘন্টায় কত করবে? 1/8 অংশ। আর পড়ে আছে কত? 1/6 অংশ। 6 ভাগের 1 ভাগ পড়ে আছে, আরো 8 ভাগের 1 ভাগ করতে পারে। তাহলে নিশ্চয়ই কাজটা কম করতে পারে একটু। তাহলে পরের ঘন্টায় গঙ্গা যখন আসবে তাহলে ও কতটুকু কাজ করবে? 1/8 আর আছে 1/6। তাহলে বাকি কাজ 1/6 থেকে 1/8 বাদ যাবে, অর্থাৎ 8 6 লসাগু হচ্ছে 24, 4 6 24, 3 × 24, অর্থাৎ 1/24। 1/24 পড়ে থাকবে। তাহলে এখানে 8 ঘন্টা হলো, আর এখানে আবার 1 ঘন্টা আসলো, মানে গঙ্গা আসলো, তার 9 ঘন্টা হয়ে গিয়েছে। ঠিক আছে, এইবার বাকি পড়ে থাকবে কত? তাহলে মানে এই কাজটা বাকি পড়ে থাকছে। এবার এই কাজটা কে করবে? এবার সরস্বতী। সরস্বতী করতে পারে 12 ভাগের 1 ভাগ, কিন্তু পড়ে আছে 24 ভাগের 1 ভাগ, অর্থাৎ এর থেকে কম পড়ে আছে। তাহলে এবার এই সরস্বতী কাজটা করে ফেলবে। তাহলে সরস্বতী দেখো, সরস্বতী 1 অংশ করছে 12 ঘন্টায়, তাহলে এত অংশ করবে 12 × 1/24, অর্থাৎ 1/2। 1/2 ঘন্টায়। তার মানে 8, আর এখানে 1 ঘন্টা কাজ হয়েছে 9, আর ওই হাফ ঘন্টা, অর্থাৎ 9 × 1/2 ঘন্টা, 9.5 ঘন্টা। এবার দেখো কাজটা শুরু করেছিল কখন ওরা? কাজটা শুরু করেছে 9টায়। 9টায় শুরু করেছে, আর 9 ঘন্টা লাগবে। তাহলে শেষ কখন হবে? 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 6 আর এই হাফ, মানে 6:30, মানে বিকাল 6:30টায় কাজটা শেষ হবে। 6:30।
PM, বি দাগ। কি বলছে? কোনো কাজ এ 12 ঘন্টায় এবং বি 15 ঘন্টায় শেষ করে। এ কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পরে কাজটি শেষ হবে? একই অঙ্ক। এ করছে 12 ঘন্টায় আর বি করছে 15 ঘন্টায়। বি করছে 15 ঘন্টায়, ঠিক আছে, 15 আওয়ার্সে। এ কাজটা শুরু করলো একদম আগেরটার মতোই। তাহলে এ প্রথম 1 ঘন্টায় কত করবে? 1/12 বি দ্বিতীয় 1 ঘন্টায় কত করবে? 1/15। তাহলে অতএব 2 ঘন্টায় মোট কাজ হবে আমাদের 1/12 প্লাস 1/15। লসাগু হবে আমাদের 60। 5 × 12 = 60, তাহলে 5 × 5, 4 × 15 = 60, 4 × 4, অর্থাৎ 9/60। 3 × 3 = 9, 3 × 20 = 60, 3/20। তার মানে 2 ঘন্টায় কাজ হয়েছে 3/20 আবার সেই ওপরে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব যাতে 20-কে না ছাড়িয়ে যায়। তাহলে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে গুণ করলে এখানে 18 হবে, কারণ 7 দিয়ে করলে 21 হয়ে যাচ্ছে। তাহলে 6 দিয়ে করলে এদিকে 12 হবে আর ওদিকে হবে 3 × 6 = 18/20। তাহলে 12 ঘন্টায় এতটা কাজ হয়ে যাচ্ছে আমাদের। তাহলে কত থাকছে? এটা 9/10। 12 ঘন্টায় 9/10 অংশ হয়ে যাচ্ছে। তাহলে আর পড়ে আছে কত? 1/10। 1/10 বাকি আর পড়ে আছে। আর দেখো কাজ পড়ে আছে 1/10 আর তাহলে আবার এ আসবে। এ করতে পারে 1/12। তাহলে 1/12 থেকে 1/10 বেশি, তাহলে এ কিন্তু এখনো কাজ শেষ করতে পারবে না। তাহলে পরের ঘন্টায় অর্থাৎ 12 ঘন্টা কাজ হয়ে গিয়েছে আমাদের। পরের ঘন্টায় এ এসে কত কত অংশ করবে? 1/12 করবে। তাহলে বাকি পড়ে থাকবে এইটা। তাহলে এটা হচ্ছে পরে 1 ঘন্টার কাজ, ঠিক আছে। তাহলে এই বাকি বাকি কাজ হবে তাহলে আমাদের এটা। এবার 1 ঘন্টা করার পরে লসাগু হয় 12 60, 6 × 10 = 60, 5 × 12 = 60, 1/60, ঠিক আছে। তাহলে 1/60 এখনো পড়ে আছে। আর এই কাজটা নিশ্চয়ই এবার বি করবে। তাহলে বি 1/15 করতে পারে 1 ঘন্টায়, পড়ে আছে 1/60, মানে অনেক কম পড়ে আছে তার মানে। তাহলে এই কাজটা বি করে ফেলবে। তাহলে বি কতক্ষণ লাগবে? বি 1 অংশ করছে 15 ঘন্টায়, তাহলে এত অংশ করবে 15 × 1/60, অর্থাৎ 4 × 15 = 60, 1/4 ঘন্টায়। তাহলে প্লাস 1/4 ঘন্টা, ঠিক আছে। তাহলে 12 ঘন্টা আর 1 ঘন্টা 13 ঘন্টা, 13 ঘন্টা আর 1 ঘন্টা 4 ভাগ, 13 ঘন্টা 15 মিনিট আসছে। 13 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ এ দাগ উত্তর। আটত্রিশ কি বলছে? এ বি এর 50% কর্মক্ষম। এ বি এর 50% কর্মক্ষম মানে হচ্ছে বি এর ক্ষমতা এর ডবল, মানে এর ক্ষমতা বি এর অর্ধেক, তার মানে, তাই তো। তার মানে বি এর কাজ, যে কাজ করতে, যদি বি এর কোনো কাজ করতে এক্স দিন লাগে, তাহলে এ এর সেই কাজ করতে 2x দিন লাগবে। কারণ এ বি এর কর্মক্ষম অর্ধেক 50%, তার মানে এর ক্ষমতা বেশি, এর ক্ষমতা কম। 50% কম মানে কি? অর্ধেক। তাহলে এর যে কাজ এক্স দিন করবে সেই কাজ করতে ওর দ্বিগুণ টাইম লাগবে, ঠিক আছে। তাহলে এবার কি বলছে? একদিনে সি এ ও বি এর, সি কোন ধরে সি করছে আমাদের এক্স ওয়াই দিনে, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি আমরা। তাহলে বলছে একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের একের হাফ অংশ করে কাজ করতে পারে এ আর বি এর। তা সি একদিন কত করবে? 1/y। আর এ আর বি একদিন করবে 1/x প্লাস 1/2x। তাহলে এ আছে, এটা হচ্ছে এ আর বি এর একদিনের পূর্ণ কাজ। তাহলে 1/y মানে ওয়াই এর একদিনের কাজ এই এই দুটোর একদিনের কাজের হাফ অংশের সমান বলছে ওরা, ঠিক আছে। তার মানে আমরা পাচ্ছি এখান থেকে এই টুটাকে দ্বিগুণ করে দিই। তাহলে 2/y সমান 1/x প্লাস 1/2x, বা 2/y সমান লসাগু 2x আমাদের, উপরে 2 দিয়ে গুণ হবে, এখানে 2 + 1
অর্থাৎ 3, তাহলে কি আসছে 4x সমান এটা 3y, এটা আসছে। এরপরে কি বলছে, সি একা কাজটি 20 দিনে করে, তাহলে এবিসি একত্রে কাজটি কদিনে করবে? এবার সি বলে দিয়েছে 20, তাহলে আমাদের ওয়াই এর মান 20 বলাই ছিল, তাহলে আমাদের এখানে ওয়াই না ধরলেও হতো। তাহলে আমরা একবার এখানে বসে দিচ্ছি, তারপর এটা ইন্টু 3 ইন্টু 20 হবে, দ্যাট ইজ 4 5 20, তার মানে এক্স এর মান 15, অর্থাৎ বি কাজটি করছে 15 দিনে, আর এ কাজটা করবে তাহলে 15 × 2 = 30 দিনে। ঠিক আছে, তাহলে একত্রে একদিনে কত করবে? 1/x, অর্থাৎ 1/15 প্লাস 1/2x মানে 1/30 প্লাস 1/y, y বলতে আমরা বলা আছে 20, তাহলে 1/20। 60 লসাগু, 4 × 15 60, 30 × 60, 3 × 60, তার মানে 4 আর 2 6 আর 3 9/60, 3 × 9, 3 × 60, তাহলে একদিনে হচ্ছে এত অংশ, এত অংশ হচ্ছে একদিনে, তাহলে এক অংশ হবে 20/3 দিনে, তার মানে 3 6 18 পূর্ণ 2/3, 6 পূর্ণ 2/3, অর্থাৎ বি ডাক।